তারাপীঠ অবস্থিত পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় রামপুরহাট শহরের কাছেই, দ্বারকা নদীর তীরে। বাইরে থেকে দেখলে একটা সাধারণ গ্রাম, কিন্তু এই মাটির নিচে, এই বাতাসের ভিতরে লুকিয়ে আছে শতাব্দীর সাধনা। এখানেই প্রথমে একটা ভুল ধারণা ভেঙে দেওয়া দরকার। তারাপীঠ সম্পর্কে অনেকেরই ধারণা আছে তারাপীঠ নাকি সতীপীঠ, কিন্তু আদতে তারাপীঠ সতীপীঠ নয়। এখানে সতীর কোনো অঙ্গই পড়েনি। তবুও তারাপীঠ অত্যন্ত পবিত্র, কারণ এর গুরুত্ব এসেছে তন্ত্র সাধনা ও মা তারার উপাসনা থেকে। মা তারা হলেন দশ মহাবিদ্যার এক বিদ্যা। তারা শব্দের অর্থ যিনি পার করে দেন। কিসের পার করেন? ভয়, মৃত্যু, অজ্ঞানতা, সংসারের বন্ধন, এই সব থেকেই তিনি পার করেন। তার রূপ ভয়ঙ্কর। নীলবর্ণা দেহ, খোলা চুল, বের করা জিহ্বা। কিন্তু এই ভয়ঙ্কর রূপের মধ্যেই লুকিয়ে আছে মায়ের গভীর করুণা। অনেকে মনে করেন মা তারা মানেই মা কালী। আসলে তারা একই শক্তির দুটি আলাদা প্রকাশ। মা কালী শেখান সময় ও অহংকারের বিনাশ। মা তারা শেখান মৃত্যুর ভয় জয় করে আত্মমুক্তির পথ। কারণ এখানেই মন্দিরের পাশেই শ্মশান। পুজো আর সাধনা দুটোই একসাথে। তন্ত্রমতে যেখানে মানুষ সব থেকে বেশি ভয় পায়, সেখানেই শক্তি সবচেয়ে বেশি জাগ্রত হয়। তারাপীঠ তাই শুধু ভক্তির স্থান নয়, এটা আত্মসম্মুখীন হওয়ার স্থানও বটে। তারাপীঠ পরিচিত একটি প্রধান শাক্ত তান্ত্রিক সাধনা পীঠ হিসাবে। এখানে সাধকেরা ভোগ নয়, ক্ষমতা নয়, চান মায়ের দর্শন আর মুক্তি। এই সাধনার পথ কঠিন, ভয়ঙ্কর, কিন্তু সত্যি। তারাপীঠের আসল রহস্য এখনো বলা বাকি। কারণ এই মন্দিরের পাশে আছে এক মহা শ্মশান, যেখানে রাত নামলে শুরু হয় তন্ত্র সাধনার ভিন্ন অধ্যায়। তারাপীঠের শ্মশান, অমাবস্যা আর সেই সাধনা যা সবাই দেখতে পারে না কিন্তু বিশ্বাস করে। এই সমস্ত কিছুই পরের পর্বে নিয়ে আসবো।